মানুষের যে দুর্বিষহ অবস্থা এটা আমাকে অনেক বেশি ব্যথিত করেছে, এজন্যই আমি টাকাটা জমা দিয়েছি। হয়ে একটি দুর্যোগকে মোকাবেলা করা সম্ভব, সেটির বড় একটি উদাহরণ হয়ে থাকবে এই 24শে বন্যায় যে গণত্রাণ। যাদের হয়ে গেছে তাদের একটু সাইড দিয়ে নটা মেয়ে টাকা জমা দিবে। আচ্ছা যাও মা, ওইদিকে যাও, ওইদিকে যাও, আমাদের ঘুরো, আমি সবই নেবো। ভাই এই বাচ্চা টাকা নিবে, দিবে। বাবা কই, বাবা মা কই? ভাই আপনার ব্যাগে যাবেন না, ওই পাশ থেকে যাও, কোন দিক দিয়ে? ক্যামেরা চালু করি বাবা। সব বাচ্চারা এখানে তাদের যে মাটির ব্যাংক ছিল সেই ব্যাংকগুলো নিয়ে এসেছে, যেখানে তারা টাকা সংগ্রহ করেছিল এতদিন ধরে কোনো একটি শখের বসে বা নিজেদের পাওয়া ইচ্ছালামি থেকে শুরু করে এ ধরনের বিভিন্ন সময় যে টাকা পেয়েছিল সেই টাকাগুলোই কিন্তু তারা এখানে নিয়ে আসছে। এবং বন্যার্থদের মাঝে এই যে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে সেখানে তারা কিন্তু দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসসি চত্বরে। এটা বিরল একটি ঘটনা যে বাংলাদেশে এরকমভাবে সবাই যে কোনো একটি দুর্যোগে এভাবে পাশে এসে দাঁড়াবে, এই সুযোগটি কিন্তু খুব একটা হয়ে থাকে না। এই যে একটা ইউনিটি মানুষের জন্য, মানুষ সবার একসাথে হয়ে একটি দুর্যোগকে মোকাবেলা করা সম্ভব, সেটির বড় একটি উদাহরণ হয়ে থাকবে এই 24শে বন্যায় যে গণত্রাণ বিতরণ যে কার্যক্রম চলছে সেটি কিন্তু হচ্ছে। তার মাটির ব্যাংকটি যেমন দিচ্ছে ঠিক তেমনই সে কিন্তু তার কাছে গচ্ছিত যে নগদ টাকা ছিল সেই টাকাগুলো কিন্তু এই স্কুলের পূর্ব একেবারে সে কিন্তু দান করছে। এই দান যে কার্যক্রম সেটি সত্যি চোখে পড়ার মতো। টিএসসির এই চত্বরে আমরা দেখছি সকাল থেকে একেবারে ভিড় লেগে গেছে, প্রচুর ত্রাণ সামগ্রী নিয়ে মানুষ কিন্তু আসছে এবং সবাই কিন্তু এখানে দিচ্ছেন। আমরা দেখছি এবং ভীষণ ভালো লাগছে যে এই বাচ্চাটির সঙ্গে আমরা একটু কথা বলবো, তার সম্পর্কে জানবো যে সে কোথা থেকে আসলে এই টাকাগুলো সংগ্রহ করলো, কীভাবে নিয়ে আসলো। তার বাবা মাও নিশ্চয়ই সাথে আছে, তাদের সাথে একটু কথা বলে আমরা জানাবো যে কীভাবে সে আসলো। কেমন লাগছে? তুমি মাটির ব্যাংকটা দেখলাম যে দিয়ে দিলে, আবার কিছু টাকাও দিলা, এটা কোথাকার টাকা, কীভাবে? আমার নাম নওরিন উলফাত অনন্যা, আমি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের ৮ম শ্রেণীর একজন শিক্ষার্থী। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছিল এবছর প্রায় সকল কর্মসূচিতেই আমি অংশ নিয়েছি এবং আজকে আমি যেই টাকা জমা দিলাম সেটা মূলত বন্যার্তদের জন্য। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার যে পরিস্থিতি, মানুষের যে দুর্বিষহ অবস্থা এটা আমাকে অনেক বেশি ব্যথিত করেছে, এজন্যই আমি টাকাটা জমা দিয়েছি। এটা মূলত আমার জমানো সঞ্চয় ছিল মাটির ব্যাংকে যেগুলো ছিল, এবং আমি আমার বাবা মাকে বলেছিলাম আমার আগামী 1 মাসের যে টিফিনের খরচ রয়েছে এবং স্কুলে যে রিক্সা ভাড়া রয়েছে সেটা যাতে আমাকে আগে থেকে অ্যাডভান্স দিয়ে দেয়, সেটা দিয়ে আমি বন্যার্তদেরকে সহযোগিতা করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি গত 1 বছর ধরে এই টাকাটি জমাচ্ছি মাটির ব্যাংকে। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন সময় আমি যে টাকাগুলো পেয়েছি এবং যে টাকাগুলো আর কি ভাঙতি খুচরা বেঁচে গিয়েছে সেগুলো আর কি জমিয়েছি আমি। বন্যার্তদের পাশে যে আমি দাঁড়াতে পেরেছি আমার খুবই ভালো লাগছে। মানুষের যে অবস্থা এটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারা যে দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেখে আমার অনেক বেশি খারাপ লেগেছে, এজন্যই আমি আজকে তাদের পাশে দাঁড়াতে এসেছি আজকে। জি, আমার কেন আপনার হাতে ধরে বললেন আপনার মেয়ে সে তার মাটির ব্যাংকে তার যে ছোট ছোট সঞ্চয় সেটা দিয়ে দিল, কেমন লাগছে? আপনি সাথে করে তাকে যে নিয়ে আসলেন বন্যার্থদের পাশে দাঁড়ালেন। আমি আসলে মা হিসাবে গর্ববোধ করছি যে আমার মেয়ের একটু একটু করে জমানো টাকা সবগুলো দিয়ে দিয়েছে, এটা আমার খুবই ভালো লাগছে। আপনারা পরবর্তীতে এরকম যে কোনো দুর্যোগে নিশ্চয়ই মেয়েকে নিয়ে হাজির হবেন আশা করি।
অবশ্যই আমরা আসলে আমি এবং ওর বাবা আমরা ওকে সবসময় উৎসাহিত করি, দেশের যে কোনো কাজে, সেবামূলক কাজে আমরা সবসময় ওকে উৎসাহিত করে থাকি। অনন্যাস অনন্যাস জার্নালিজম। তাই? ও গুড, তুমি জার্নালিজম পছন্দ? আচ্ছা আচ্ছা, কি নাম বলো তো পেজটা? অনন্যাস জার্নালিজম ফেসবুক পেজ। ফেসবুকে, ইউটিউবেও আছে নাকি? না, ইউটিউবে এখনো খোলা হয়নি, ফেসবুক পেজে ভিডিও দেখতে পারবেন। আচ্ছা, কেমন ফলোয়ার এখন? এই যে সম্প্রতি আপনার এই যে রাস্তা ঝাড়ু দেওয়া হয়েছে না, অনন্যাস জার্নালিজম কেন? তুমি কি জার্নালিজম করতে চাও? আসলে ইচ্ছা আছে পড়ার। আচ্ছা আচ্ছা, বাহ, থ্যাংক ইউ। করে যাও তোমার আব্বু ছিল। আপনি অনন্যার বাবা? আচ্ছা, ওই যে ও আমার ওয়াইফ। হ্যাঁ, আমি কথা বলছি। পাশে দাঁড়ান না, ঘর ঘর করে। যাক, থ্যাংক ইউ। এমনি আপনার কেমন লাগছে যে মেয়েকে এইভাবে উদ্বুদ্ধ কিভাবে করা? সুন্দর করে করলো? এই আমি চলে গেলাম। বিষয়টা হলো কি, মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে এই আছে যে ভীতি সঞ্চার সৃষ্টি হয়েছিল, সেই সময় থেকেই হলো অনেকেই ঘর থেকে বের হয়নি বা অনেকে কর্মকাণ্ডে অংশগ্রহণ করেনি। কিন্তু আমি আমার মেয়েকে সবসময় সাহস দিয়েছি, এমনকি আমার মেয়ের সঙ্গে সেসব জায়গায় গিয়ে পাহারা দিয়েছি। তো সেই হিসাবে ইনশাল্লাহ আমরা জয় হয়েছি। ও যখন বড় হবে তখন একটা বড় আন্দোলনের ইতিহাস ওর যখন ছেলে মেয়েদের কাছে বলতে যাবে তখন ওর কাছে গৌরব লাগবে, আমাদেরও তো গৌরব লাগবে। এই যে দুর্যোগের সময় সবাই যে একসাথে হওয়া, এই যে একটি ত্রাণ কার্যক্রম চলছে এবং সেখানে এত মানুষ আসছে ত্রাণ নিয়ে, এরকম কি কখনো আপনার এর আগে দেখা হয়েছে? আমি 50+, কিন্তু এর আগে 89 বন্যা দেখছি, 88 বন্যা দেখছি, এর আগে আচ্ছা আইলা দেখছি, অনেক মানে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করছে আমাদের দেশ। কিন্তু এখানে হিন্দু মুসলমান, ধনী গরিব এবং সকল জাতিভেদ ধর্ম বর্ণ ভুলে গিয়ে মানুষ এরকমভাবে যে করবে তা অনেক মানুষ এই বন্যার্তদের এইসব জিনিস দেখে রাত্রে ঘুমাইতেই পারে না বাচ্চারা। আমি দেশ নিয়ে এই যে বাচ্চারা যারা এই সারাক্ষণ মোবাইল আসক্ত ছিল, সারাক্ষণ গেজেট নিয়ে যারা ব্যস্ত ছিল, তারা যে মধ্যে যে এত দেশপ্রেম লুকিয়েছিল এটা বোঝা যায়নি। এই স্বৈরাচারের পতনের পর থেকে মনে করেন আমরা যেন আরেকবার দেশ গঠনের একটা সুযোগ পেলাম। এই ধারাবাহিকতাটা আমাদের রাখতে হবে। মানে এই জেনারেশনের ভিতরে অন্যরকম একটা কিছু কাজ করতে, এই জেনারেশনের ভিতরে যে জাগরণটা হয়েছে এই ধারাবাহিকতা, তাতে তারা যেন কোনো ধরনের ফ্রাস্ট্রেশন না হয়। আমাদের বর্তমান যে সরকার, দলীয় সরকার হোক বা তত্ত্বাবধায়ক সরকার হোক বা পরবর্তীতে যে কোনো সরকারই আসুক, তারা যেন এই ছাত্রদের যে মনের কথাটা যেন তারা বুঝতে পারে। আসলে তাই এই যে এত বড় একটি কর্মসূচি হচ্ছে, যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি, এটি এর আগে এভাবে গণত্রাণ কর্মসূচি হয়েছে কিনা আমার ঠিক জানা নাই। আমি দীর্ঘদিন প্রায় ঢাকাতেই আমি 15 বছরের উপরে সাংবাদিকতা করছি। এর আগে শুরু থেকে সেই কলেজ লাইফ থেকে সাংবাদিকতার সঙ্গে জড়িত, তবে কখনোই কিন্তু এইভাবে ত্রাণ সংগ্রহ করতে দেখি না। এত মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণ নিয়ে আসছে সেটি আসলে চোখে পড়ার মধ্যে। দেখুন, একটি মিনিটের জন্যও কিন্তু ফাঁকা যাচ্ছে না, প্রচুর ত্রাণ কিন্তু এই যে এভাবেই টিএসসিতে আসছে এবং তারা একটি নিচ্ছে, সংগ্রহ করছে, তারপরে প্যাকেট করে যেই জায়গাগুলোতে ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ যে প্রায় 10 থেকে 12টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা কবলিত, সেই সব জায়গাগুলোতে কিন্তু পাঠানোর ব্যবস্থা করছে। এটি সত্যি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এভাবেই যদি মানুষের পাশে বিপদে দাঁড়াতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশ একদিন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। আশা করি এই যে গণজোয়ার, এই যে গণত্রাণ সংগ্রহের যে কার্যক্রম, সেটি শুধু টিএসসি না, সারা দেশেই নিশ্চয় হবে এবং সারা দেশের মানুষ এটি সুষ্ঠুভাবে বন্টন করবে এবং আগামীতে নিশ্চয় এই ত্রাণ সামগ্রীগুলো যখন যাদের প্রয়োজন, যে সকল মানুষ বিপদগ্রস্ত হয়ে আছে তাদের কাছে যখন পৌঁছাবে, নিশ্চয় এই সব মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রয়াস সেগুলো সার্থকতা পাবে এবং হাজার হাজার লাখ লাখ মানুষ যে পানিবন্ধু, তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এবং আগামীতে তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবে।